মর্নিং টু অল অফ ইউ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, একদম ভোর ভোর, প্রায় 5:30 বাজে। চশমা পরে ভালো লাগছিল না বলে চশমাটা খুলে দিলাম। এখন আমরা রেডি হয়ে চলে এসেছি, এই যে গাড়িতে উঠছি। আমরা আজকে যাব শান্তিনিকেতন দোল খেলার জন্য। আজকেই হলো বসন্ত উৎসব, বাঙালির দোল। আমার মনেও যেমন রং, আর আজকে খেলবও তেমন রং। সেই হিসেবে আমি বেরিয়ে পড়ছি সকালবেলা। তো গাড়িতে উঠে পড়েছি এখন আমরা। আর এই বসন্ত উৎসব মানেই তো বাঙালির একটা মিলন উৎসব। বসন্ত মানেই রং, আর রঙে প্রকৃতির খেলা। আর এই বসন্তকালে যেন আমার মনে হয় আকাশে বাতাসে কেমন একটা প্রেম প্রেম গন্ধ, কোকিল পাখির ডাক, তার সাথে গাছের পাতা ঝরা, গাছের মধ্যে একদম সবুজ কিশলয়, আর এই যে সকালবেলার রাঙা সূর্য, সব কিছু মিলেমিশে একটা অন্যরকম। আর আজকের দিনটা তো মানুষ বিভিন্ন রকম রঙে আবিরে একদম রাঙা হয়ে ওঠে, তার সাথে গান বাজনা, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আনন্দ একদম অন্যরকম। তো আজকের এই দিনটাকে নিজের প্রিয়জনদের সাথে কাটানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে ভীষণ খিদে পেয়েছিল, একটা রেস্টুরেন্ট পেলাম। উফ, কি দারুণ, কি সুন্দর রঙিন ফুল, তাই না? এই ফুলগুলোই যেন বলে দিচ্ছে আজকে দোল। সকাল সকাল চলে এসেছে ফুলকো ফুলকো গরম লুচি, তার সাথে এই যে আলুর তরকারি সবুজ মটর দিয়ে। লুচিগুলো কিন্তু খুব নরম ছিল খেতে। তো সকালের ব্রেকফাস্টটা লুচি আর আলুর দম দিয়েই সারলাম, ভীষণ টেস্টি ছিল। এতটা ভালো ছিল, আমরা 1 প্লেটের জায়গায় 2 প্লেট অর্ডার করে নিয়েছিলাম। যাই হোক, এই দুটো দিন ভাবলাম একটু অন্যরকমভাবে কাটাই। একদম সমস্ত কাজের ব্যস্ততা, প্রতিদিনকার যে রেগুলার একটা একঘেয়েমি লাইফস্টাইল, সেই সবগুলো থেকে বেরিয়ে একটুখানি অন্যরকমভাবে দিনটা কাটানোর জন্য আজকে এই ট্রিপে এসেছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনের বোলপুরে একটা রিসর্ট, যেটার নাম মায়াস। সত্যি খুব সুন্দর, রিসর্টটা খুব একটা বড় নয়, ছোট হলেও কিন্তু বেশ সাজানো গোছানো। কত সুন্দর সুন্দর ফুল না, বিভিন্ন রকমের কালারের ফুল, এত ভালো লাগছে। রিসর্টে ঢুকতেই সামনেই এত সুন্দর ফুল, আর এরকম সামনেটা পার্কিংয়ের জায়গা করা আছে। আর এই যে সামনেটাই হচ্ছে রিসেপশন, আর এইখানটা হচ্ছে ওই খাওয়ার জায়গা। আর এখানে যে একটা এসে এইরকম পরিবেশ পাবো, সেটা আমি ভাবতেই পারিনি। কি সুন্দর এখানে প্রোগ্রাম হচ্ছে, দেখো তোমরা, মনটা পুরো ভরে গেল। নাচ গান দারুণ দারুণ, অসাধারণ, আমার বেশ ভালো। আমার জীবনে আজ এক অন্যরকম বসন্ত। সত্যি এরকম পাবো দিনটা আমি একদমই ভাবিনি। যাই হোক, ফাইনালি আমার রিসর্টটা তোমাদেরকে একটু তুলে ধরে দেখালাম। এবার আমি যাব আমার রুম ট্যুর দেখানোর জন্য। চলো, এই যে ফুলের গাছটা ধরে নাড়ালে কত সুন্দর পুষ্প বৃষ্টি হচ্ছে না, মনটা পুরো ভরে গেল। এই হলো আমাদের একটা রুম। আমাদের টোটাল 3টে রুম বুকিং করা হয়েছিল, এটা ছিল আমাদের একটা রুম। রুমটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো, খুব খুব সুন্দর। রুমের সামনে একটা লিভিং প্লেস ছিল, বসার একটা জায়গা আছে, সব কিছু আছে, মিরর টিরর আছে। আর এটা হচ্ছে রুমের ভেতর, বেডরুম। বেডরুমটা দেখো কত সুন্দর, ভীষণ সুন্দরভাবে। আমাদের 3টে বেডরুম একদম 3 রকম স্টাইলে ছিল, এক একটা এক এক রকম সুন্দর।
বাথরুমটা দেখো খুব সুন্দর, বাথরুমের মধ্যেও সব কিছু আছে। এটা হচ্ছে আমাদের আর একটা রুম, হাতে আঁকা আলপনার কাজ, আর এই যে মাছের বিয়ের নকশা, এগুলো সব হ্যান্ডক্রাফটেড ডিজাইন, খুব সুন্দর, এত সুন্দর কাজ, মন ভরিয়ে দিচ্ছে। এটা ছিল মাড হাউস। তো এটা মাটির বাড়িটা ঠিক যেভাবে বানানো হয় সেই মানে আদলেই বানানো। এই লণ্ঠন, হারিকেন, গামছা, একদম 16 আনা বাঙালিয়ানা যেটাকে বলে না, ঠিক সেইটাই। খুব সুন্দর প্রদীপ টদীপ দিয়ে, হ্যারিকেন দিয়ে, ভাঁড় ডাঁড় দিয়ে, লক্ষ্মীর ভাঁড় দিয়ে, একদম অন্যরকম আদলে বানানো, বেশ ভালো লাগছিলো। এইটা ছিল মানে এটা বেডরুমটাও খুব সুন্দর, প্রত্যেকটা রুমের সাথে বাথরুম অ্যাটাচ, আর রুমের সামনে একটা ডাইনিং স্পেস আছে। কি সুন্দর না এই ডিজাইনটা, আমার বেশ ভালো লাগছিলো। এটা আমাদের আরেকজন যে আমাদের সাথে এসেছে। আর ফাইনালি এটা হলো আমাদের রুম। আমরা তো নিচে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে দোল খেলতে যাবো বলে রেডি হয়ে গেছিলাম, তো ভাবলাম একটুখানি ভিডিও করেই নেওয়া যাক। আমি আমার বন্ধুদের সাথে একটু আমার রুমের যে সৌন্দর্যটা সেটা তুলে ধরি, সেই জন্য আমি একটু টাইম বের করে ভিডিও করে নিয়েছিলাম। আর অনেক দিন পর আমি ভিডিও আজকে পোস্ট করছি, তার কারণ আমার মাঝখানে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, তো ভিডিও পোস্ট করার আর সময় হয়ে উঠছিল না। তো সেই জন্য আমি আর ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হলো। তবে আমার রুমটা দেখো কতটা ভালো আর কতটা সুন্দর, একদম সাবেকিয়ানা পুরো রুমটাই। মনে হচ্ছে রবীন্দ্রনাথের আমলে মনে হয় এইরকমই সব কিছু আসবাবপত্র, সমস্ত কিছু, পুরো রুম ডেকোরেশন এরকমই ছিল। একদম রুমের অ্যাম্বিয়েন্সটা পুরো অন্যরকম। রুমের ভেতরটা এতটাই ভালো লাগছিল, আমার তো মনে হচ্ছিলো প্রচুর প্রচুর ছবি তুলি। আর রুমের সবথেকে বেস্ট কর্নার ছিল এই কর্নারটা, একটা খুব সুন্দর আর্টিফিশিয়াল প্ল্যান্ট ছিল 3টে, একটা মানি প্ল্যান্ট ছিল, রিয়েল মানি প্ল্যান্ট, তার সাথে চেতন ভাগতের কতগুলো বই ছিল, ভীষণ ভালো। আর এই যে দেখো, আমি একদম হোলি খেলতে যাবো বলে রেডি হয়েই ভিডিওটা করছিলাম। এখানে আর একটা ব্যালকনি, টোটাল এই রুমটাতে 3টে ব্যালকনি আছে, এখানে আর একটা ব্যালকনি। তো এটাই ছিল আমাদের রুম, তো দেখে নিলে। আর এই যে বাথরুমটা নতুন করে আর কিছু দেখানোর নেই, সব বাথরুমগুলো সমান, রুমের আদলটা ছিল আলাদা। তাই এই যে এখানে যাবো বলে রেডি হয়ে নিয়েছি, দিয়ে ভাবলাম একটু ঢংসং করে, এত সুন্দর রুম ভিডিও না করলে হয়, তো একটু চেষ্টা করলাম ঢংসং করে ভিডিও করার, বেশ ভালো লাগছিলো। আজকের মানে হোলির যে মানে লুক, এটাই ছিল আমার হোলির স্পেশাল লুক। আর এটা এই দিনটার জন্য তো আমি অনেক অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এটা অনেক ছোটো থেকে আমার ইচ্ছে ছিল যে একটা বসন্ত আমি শান্তিনিকেতনে কাটাবো, আমার খুব ইচ্ছে ছিল। তো ফাইনালি দিনটা যেহেতু, সেই জন্য আমি খুশিতে একদম নেচে নেচে উঠছিলাম, খুব খুব ভেতর থেকে খুশি লাগছিল বলে আমি ভেতর থেকেই গ্লো করছিলাম। তো দেখে নাও কেমন লাগছে তোমাদের, আমাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এখনও আমার মানে কি বলবো, কথা বলতে বলতে আটকে যাচ্ছে। এটা না একটা ওই সিনেমা দেখেছিলাম পরিণীতা, তো পরিণীতা সিনেমার নকল করার জন্য এরকম একটা শট নিয়েছিলাম, তো এটাও আমার ইচ্ছে ছিল। তো ফাইনালি এটাও হলো। বাবাই তো পারছিল না, অনেকবার রিটেক করে করে ফাইনালি কোনোভাবে একটা মানে শটটা নেওয়া হয়েছে। বারবার এমন একটা বিহেভ করছিল যেন ওর নিজের বউ নয়, লোকের বউয়ের মাথায় সিঁদুর পরাচ্ছে, এরকমই একটা ভাব মানে ও করছিল। আর ভীষণ ও ভেতর থেকে লজ্জা পাচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম, তাই ওকে বারবার আর ফোর্স করিনি, ভাবলাম যেভাবে উঠেছে তাই হোক। তো তবে এই ধরনের মানে আমি বলবো তোমরা অবশ্যই কখনো কোনো সময় টাইম বের করে যাও শান্তিনিকেতনে, একটা দোল কাটিয়ে এসো, পুরোটা দিন একদম অন্যরকম, মানে যত স্ট্রেস ডিপ্রেশন থাকবে সেগুলো তো সব চলে যাবেই, তার সাথে একটা খুব ভালো দিন কাটাতে পারবে, মানে এটা লাইফ টাইম মেমোরি। আমি তো ভীষণ মানে এতটা খুশি হয়েছি বলার মতো নয়। এই ফুলগুলো এরকম গাছটা ধরে নাড়ালেই ফুলগুলো ঝরে ঝরে পড়ছিল, খুব ভালো লাগছিলো আমার, তো মানে এত এনজয় করেছি। তো যাই হোক, ভালো করে রং টং মেখে দোল টোল খেলে নিয়েছি, ফটোশ্যুটও হয়ে গেছে, তারপর ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য রেডি হলাম। এখনের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখবে। টাটা।